নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 189 পৃষ্ঠা 2 নম্বর অঙ্কের সমাধান করব। সমস্যা 2 বলছে, তোমার স্কুলের কয়েকজন বন্ধু একত্রে একটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছ। তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমরা সেখানে মাঝখানে খুঁটি দিয়ে কোন আকৃতির একটি তাঁবু বানাতে চাও যার উচ্চতা হচ্ছে এইচ এর মান দেওয়া হচ্ছে 5 মিটার এবং তাঁবু দ্বারা 150 বর্গ মিটার ভূমি ঘিরতে চাইলে, ঠিক আছে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল যেটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো ভূমিটি ঘিরতে চাইলে অর্থাৎ 150 বর্গ মিটার ভূমি ঘিরতে চাইলে তাঁবুর জন্য কি পরিমাণ কাপড় লাগবে এবং প্রতি বর্গ মিটার কাপড়ের দাম দেওয়া হচ্ছে 160 টাকা হলে কত টাকা খরচ হবে। তো এখানে প্রথমে আগে আমরা দেখবো যে তাঁবুর উচ্চতা দেওয়া হচ্ছে 5 মিটার। তাহলে প্রথমে এই 2 নম্বর দিয়ে প্রথমে আগে লিখবো, দেওয়া আছে তাঁবুর উচ্চতা, লিখতে পারি দেওয়া আছে তাঁবুর উচ্চতা এস সমান সমান 5 মিটার এবং আমরা ভূমির ব্যাসার্ধ ধরে নেব হচ্ছে আর, ভূমির ব্যাসার্ধ আর মিটার। সুতরাং ভূমির ক্ষেত্রফলের মানে হচ্ছে বৃত্তাকার, যেহেতু তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ মিটার। এবার কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে যে তাঁবুটা দিয়ে 150 মিটার বর্গাকার ভূমি ঘিরতে চাও। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 150। এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে হয় তাহলে আমরা লিখতে হবে আর স্কোয়ার ইকুয়াল 150 বাই হচ্ছে পাই, 150 ভাগের 3.1416 বা আর স্কোয়ার ইকুয়াল 150কে আমরা ভাগ দিব 3.1416 দ্বারা, যদি ভাগ দিই 47.74, ঠিক আছে। তো আমরা এখানে লিখব 47.74। তাহলে বা আর সমান সমান আর যদি মান বের করতে হয় তাহলে স্কোয়ার যদি দিক পরিবর্তন করে এটা মান রুট হয়ে যাবে। আমরা দিতে পারি রুট ওভার 47.74, এটাকে যদি আমরা রুট করি তাহলে আসবে হচ্ছে 6.90। আর মানে কি? আর মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে ভূমির ব্যাসার্ধটা আমরা বের করতে পারলাম কত? 6.90 প্রায়। এখন এখানে আমাকে বলে দিছে যে কি পরিমাণ কাপড় লাগবে, যেটা কোনো আকৃতির। তাহলে লিখবো যে কোনো আকৃতির বক্রতলের ক্ষেত্রফল, আমরা সূত্র লিখব। এখন আমরা লিখব হচ্ছে কোনো আকৃতির বক্রতলের ক্ষেত্রফল, লিখব কোনো আকৃতির বক্রতলের ক্ষেত্রফল, কোন আকৃতির বক্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আমরা এইভাবেও করতে পারি, আবার আগের নিয়ম অনুযায়ী করতে পারি, হেলানোর উচ্চতাটা বের করেও করতে পারি, দুই নিয়মই করা যায়। আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমার কি হেলানো উচ্চতা। এই হেলানো উচ্চতাটার সাথে আমরা কি করি যে এখানে গুণ করে দেবো, শুধু যে পাই আরটা গুণ করে দেবো, কারণ এটা হচ্ছে এল। হেলানো উচ্চতা এটাকে বলা হচ্ছে হেলানো উচ্চতা। এল সমান সমান আমরা পূর্বের অঙ্কটার মধ্যে করেছিলাম, পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 6.90 রুট ওভার 6.90 স্কোয়ার, এইচ উচ্চতা দেওয়া হচ্ছে 5 স্কোয়ার। তো বাদ বাকি কাজ হচ্ছে আমার ক্যালকুলেটারে করতে হবে। তাহলে প্রথমে আমরা গুণ করে দেবো 3.1416 ইন্টু হচ্ছে 6.90, 21.67। আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নিচ্ছি, গুণ এখানে রুট ওভার দিয়ে দিব
6.90 ইন্টু 6.90 47.61 47.61 যোগ হচ্ছে 25 47.61 যোগ হচ্ছে 25 66.61 তো 66.61 যদি আমরা রুট করি 8.16 এবার আমরা গুণ করে দিব তাহলে আমরা গুণ করতে পারি 21.67 হচ্ছে 8.16 ঠিক আছে। তো টোটালটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে গুণ ফল হচ্ছে 176.82 অর্থাৎ এত বর্গমিটার। এবার বইয়ে বলা আছে যে প্রতি বর্গমিটার কাপড়ের মূল্য 160 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 মিটার কাপড়ের মূল্য হচ্ছে 160 টাকা। 1 মিটার 1 বর্গমিটার কাপড়ের মূল্য 1 বর্গমিটার কাপড়ের মূল্য 160 টাকা। সুতরাং 176.82 বর্গমিটার কাপড়ের মূল্য 176.82 গুণ হচ্ছে 160 গুণ করব তাহলে আসবে হচ্ছে 28,292 টাকা। টাকা। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের সুষমযোগী ঘনবস্তুর 189 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কটা তো সবাই তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।